আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি, বলো কি গাড়ি কি নতুন গাড়ি কিনছেন স্যার নাকি? নতুন গাড়ি একটা কিনেছি আল্লাহর রহমতে, মোটরসাইকেল একটা কিনেছি। কতদিন আগে কিনলেন? এই তো বছর খানেক হয়েছে স্যার। তো অনেক দিন হয়ে গেল তো। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, কিন্তু গাড়ি তো ভালো গাড়ি কিনছেন। এখন আমি তো একটু কষ্টের মধ্যে আছি স্যার। কি কষ্ট? এই মধ্যে হাইওয়ে রোডে আমি গাড়ি চালাই, কিন্তু আমার যে হেডলাইটের লাইট আছে ওতে আমি ভালো রকম আমি করতে পারি না। কিন্তু আমি যে একটা ফগ লাইট লাগানো যাবে কিনা এই যেটা আপনার কাছে জানতে চাইছিলাম স্যার। ফগ লাইট লাগাবেন? হ্যাঁ ফগ লাইট, মোটরসাইকেলে ফগ লাইট লাগাবো। মোটরসাইকেলে তো আসলে ফগ লাইট লাগানোর কিন্তু নিয়ম নাই, ঠিক আছে? জি স্যার। আপনি মোটরসাইকেলে ফগ লাইট লাগাতে পারবেন না। আপনি যদি ফগ লাইট লাগান মোটরসাইকেলে, জি স্যার। তাহলে কিন্তু সার্জেন্টে আপনাকে মামলা দেবে। তো এর করণীয় কি? হ্যাঁ, এর করণীয় কি স্যার? করণীয় কিছু করার নাই, কারণ এই জন্য লাগাতে পারবেন না। এই ফগ লাইট যদি লাগান, তো আপনার সামনের দিক থেকে যারা আসতেছে জি স্যার। অপোজিট দিক থেকে, ওই লাইটটা কিন্তু সরাসরি তাদেরকে ফোকাস করে চোখে। ওরা কিন্তু চোখে তখন ঠিক মতো দেখতে পায় না। জি স্যার। দেখতে না পেলে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করার আশঙ্কাটা বেড়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট বেড়ে যায় না এবং পরের অ্যাক্সিডেন্ট। যার জন্য কিন্তু আপনার এই ফগ লাইট লাগানোর নিয়ম নাই, লাগাইলেই আপনার মামলা হবে। কারণ এটা, এই ফগ লাইটটা খুবই ক্ষতিকারক। জি স্যার। ক্ষতিকারক বলতে সামনের দিক থেকে যারা আসে তাদের জন্য খুব ক্ষতিকারক। জি স্যার। তো সেক্ষেত্রে ওই ফোকাসটা করে দেয় সরাসরি, ওরা এসে অ্যাক্সিডেন্ট করে। জি স্যার। এমন হতে পারে এই ফগ লাইটের জন্য আপনাকে এসে মেরে দিতে পারে অপোজিট থেকে এসে, বুঝছেন? জি স্যার। যার জন্য কিন্তু ফগ লাইট লাগানোর কোনো নিয়ম নাই। লাগাইলেই আপনার সার্জেন্ট এটা দেখলেই মামলা দেবে। এখন দেখতে যাবেন, এর কোনো বিকল্প কোনো পথ নাই? বিকল্প আপনি হেডলাইটে যদি পাওয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি লাইট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তাহলে আমি হেডলাইট দিয়ে পাওয়ার যাবে আমি পাল্টাবো? আমার কি কোনো ওই রেজিস্ট্রেশনে হলো কোনো আমার হেডলাইটে কোনো নিয়ম শৃঙ্খলা আছে না? আপনার আপনি এতটা ভোল্টেজের না না, ওইটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি যদি লাইট বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার ভিতরে যে বাল্বটা আছে, জি স্যার। বেশি পাওয়ারে লাগাতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে যা করার আপনি ভিতরে করতে পারেন। লাইটের, আপনার হেডলাইটের ভিতরে, হেডলাইটের ভিতরে আপনি লাইট পাওয়ার বাড়াতে পারেন, কিন্তু আপনি ফগ লাইট লাগাতে পারবেন না। তাছাড়া আপনি আরো অন্য অনেক কিছু করতে পারবেন না, যেটা হচ্ছে আপনি হাইড্রোলিক হর্ন লাগাতে পারবেন না। জি স্যার। আপনি হাইড্রোলিক হর্ন লাগাইলে কিন্তু যখন হর্ন দেন তখন কিন্তু কানে, মানুষের যখন কানেটা লাগে তখন কিন্তু কানের, এটা খুব অনেক ক্ষতিকারক একটা জিনিস। তো যার জন্য কিন্তু আপনি হাইড্রোলিক হর্ন লাগাতে পারবেন না। শুধু আপনি মোটরসাইকেল না, অন্য যে কোনো প্রকার গাড়িতে আপনি হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে পারবেন না। যদি হাইড্রোলিক হর্ন লাগান তাহলে মামলা খেয়ে যাবেন। কোনো মোটরসাইকেলে কোনো মোটরসাইকেল কি গাড়ি কি, কোনো গাড়িতেই আপনি কোনো কিছুতে হাইড্রোলিক হর্ন লাগাতে পারবেন। নিষেধ? হ্যাঁ নিষেধ, সরকারের থেকে? সরকার থেকে একদম পুরো আইন করা। এবং এটা যদি আপনাকে সার্জেন্ট মামলা দেয়, মিনিমাম 5,000-10,000 টাকা মামলা দেবে হাইড্রোলিক হর্নের জন্য। আমি আরো চিন্তা ভাবনা করলাম এটা হাইব্রিড। না না, কোনোভাবেই আপনি হাইড্রোলিক হর্ন কোনো গাড়িতেই, শুধু মোটরসাইকেল কেন, প্রাইভেট কার, বাস, ট্রাক, কোনো কিছুতেই আপনি হাইড্রোলিক হর্ন লাগাতে পারবেন না। তাও স্যার আপনার কাছে একটা শিক্ষা নিলাম স্যার, আমি তো জানতাম না। আমি তারপরে সামনে পিছনে, এই সামনে তারপরে পিছনে এমন কোনো স্টিকার লাগাতে পারবেন না যেটাতে দূর থেকে ফোকাস করে, চকচক করে, চিলচিল করে, মানে আপনার অপোজিট থেকে আসলে বা পিছন দিক থেকে আসলে ওই যে আপনার স্টিকারের যে আলো জ্বলে, ওটা যাতে চোখে লাগে, যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। যার জন্য এমন কোনো স্টিকারও লাগানো যাবে না যার জন্য সামনে পিছন থেকে যারা আসে ওদের চোখে লাগে। এবং এমন কোনো মডিফিকেশন আপনার গাড়িতে করা যাবে না যা আপনার অপোজিট থেকে বা সামনে পিছন থেকে যারা গাড়ি চালা আসবে, যে সমস্ত চালক আসে বা রাস্তা যাত্রী যারা আসে যা চলাফেরা করে, চলাচল করে রাস্তা দিয়ে, তাদের এমন কোনো সমস্যার সৃষ্টি হয় এমন কোনো মডিফিকেশন আপনার গাড়িতে করা যাবে না। মোটরসাইকেলে করা যাবে না? না, বুঝতে পারছেন? জি স্যার। আপনার যখন রাস্তায় চলবেন, জি স্যার। আপনার পাশাপাশি যারা অন্য যে সমস্ত চালকরা চলাচল করবে, জি স্যার। তারা এবং রাস্তাতে যে সকল পথচারী চলাচল করবে, তাদের সমস্যার সৃষ্টি করে বা সমস্যা হয় এমন কোনো মডিফিকেশন বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি স্যার। মডিফিকেশন গাড়িতে করা যাবে না। মডিফিকেশন বলতে আপনি এখানে এটার উপরে আরো একটা গ্লাস লাগালেন, এনে একটা লম্বা গ্লাস লাগালেন, এনে একটা আয়না লাগালেন, এখানে আরো দুটো লাইট লাগালেন। হ্যাঁ, এই সমস্ত এগুলো কিন্তু মডিফিকেশন। তার মানে সুন্দর করা যাবে না? না, এই ধরনের কোনো মানে পথচারী অথবা রাস্তার অন্যান্য চালক যারা আছে তাদের সমস্যার সৃষ্টি হয় এমন কোনো মডিফিকেশন আপনার গাড়িতে করা যাবে না। নিষেধ? নিষেধ। এটাও তো আপনার সমস্যা সৃষ্টি, হাইড্রোলিক হর্ন সমস্যা সৃষ্টি হবে কানের, ফগ লাইটের সমস্যা, লাইট চোখে লাগে, এটাও সমস্যা সৃষ্টি। এবং এগুলো আপনার এবং অন্যান্য এমন যে সমস্ত সমস্যার সৃষ্টি করে এমন কোনো কিছু আপনার মোটরসাইকেলে করা যাবে না। মোটরসাইকেল কি এমনকি গাড়িতেও করা যাবে না। করলেই আপনার সার্জেন্টে কিন্তু ধরলে মামলা দেবে। আর এখনকার মামলা তো জানেনি, মিনিমাম 5,000 টাকা নিচে, 5,000-এর নিচে কোনো মামলা নাই, মিনিমাম 5,000। খুব উপকার করলেন স্যার। আমি আরো মনে করেছিলাম একটা হাইড্রোলিক হর্ন লাগাবো আর একটা ফগ লাইট। না না, এগুলো লাগানোর দরকার নাই। আপনার হর্নে যদি সাউন্ড কম হয়, আপনি হর্নটা চেঞ্জ করেন, অন্য যে সমস্ত হর্ন আছে একটু সাউন্ড বেশি, সেগুলো লাগান।
হ্যাঁ, আর যদি লাইট কম হয় আপনি হেডলাইট লাইটটা চেঞ্জ করেন ভিতরে, হ্যাঁ, কিন্তু ফগ লাইট Fog light আপনি আরো এগুলো আপনি লাগাতে পারবেন না, ঠিক আছে। জি স্যার, তো ঠিক আছে স্যার। হাইওয়েতে ঠিক আছে, হাইওয়েতে চলাফেরা করেন, হ্যাঁ, সাবধানে চলাচল করেন, লাইটও কম, ঠিক আছে, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে।